সুষমা পারফর্মিং আর্টসের বিরাট বড় উদ্যোগ। গত 25শে এপ্রিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি রথীন্দ্র মঞ্চতে আয়োজিত হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে একটি বিশেষ রবীন্দ্র বৈশাখ উদযাপন। এই প্রতিষ্ঠানকে নিরলস পরিশ্রমের মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছেন এই সংস্থার ডিরেক্টর সুব্রত দত্ত। আজ থেকে 29 বছর আগে অর্থাৎ 1998 সালে যখন এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল, তখন মাত্র 2 জনকে নিয়ে একটি আর্ট স্কুল থেকে শুরু করে বর্তমানে 1000 পরিবারের সদস্য। সুষমা পারফর্মিং আর্টসের এই রবীন্দ্র বৈশাখ অনুষ্ঠানটিতে এসেছিলেন বেশ কিছু নৃত্য দল থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবার। গান, নাচ এবং আবৃত্তি মিলিয়ে প্রায় 300-র কাছাকাছি ব্যক্তিবর্গরা তাদেরকে উপস্থাপন করেছেন। কলকাতার বাইরে অর্থাৎ হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর 24 পরগনা, নদিয়া, দিনাজপুর প্রভৃতি জায়গার মানুষজন এসেছিল এই রবীন্দ্র বৈশাখ অনুষ্ঠানটিতে। একক অনুষ্ঠান পরিবেশনের দায়িত্বে ছিলেন শর্মিলা চ্যাটার্জি, নিবেদিতা ভট্টাচার্য, মহুয়া সেনগুপ্ত, অরুণা রায় মজুমদার, অপর্ণা সরকার, টুটুন মাধবী দে, শিবানী চক্রবর্তী, কাকলি মাঝি এবং অগ্নিশ্বর রায়চৌধুরী। যুগ্মভাবে ছিল জ্যোতিকা দাস এবং প্রণতি দাস, বিপ্লব দত্ত এবং রমা মুখার্জি, বিজয়া দাস এবং রুমা মুখার্জি, এবং দল হিসেবে ছিল শ্রুতি কাথান আবৃত্তি চর্চা কেন্দ্র, ভোরের পাখি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, কবিতা বাড়ি, ইমন কল্যাণ সঙ্গীত শিক্ষা কেন্দ্র এবং সুষমাস বাংলা আবৃত্তি বিভাগ প্রমুখেরা। এই অনুষ্ঠানে এসে প্রত্যেকে কিরকম কি অভিজ্ঞতা তুলে ধরলেন বং সিরিজে। আসুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আজকে মোট কতগুলি জেলার থেকে কারা কতজন মোটামুটি উপস্থিত হয়েছিল? আজকে মোট 17টা জেলা থেকে 183 জন শিল্পী, তার মধ্যে নৃত্য শিল্পী, বাচিক শিল্পী এবং সঙ্গীত শিল্পী সকলেই উপস্থিত ছিলেন আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে। আপনাদের যে আয়োজক সংস্থা কত বছর ধরে সাংস্কৃতিক জগতে তারা কাজ করে যাচ্ছে? আমাদের সুষমা সংস্থাটি প্রায় 28 বছর, 1998 সাল থেকে আমাদের পথ চলা শুরু, এবং আমরা 98 সাল থেকেই এই সাংস্কৃতিক জগতে নানানভাবে কাজ করছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত যে আমরা পশ্চিমবঙ্গের প্রায় 17টা জেলা থেকে বিভিন্ন শিল্পী এবং শিল্পী সংগঠনকে আমরা আজকে একটা জায়গায় আনতে পেরেছি। তুমি আপনার নাম আর পরিচয় বলবেন। ওকে, আমি প্রীতি মণ্ডল। আমি আসছি বেথুয়া ডহরি থেকে। তো নদিয়া জেলার বেথুয়া ডহরি থেকে আসছি এই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের রথীন্দ্র মঞ্চে রবীন্দ্র বৈশাখ উপলক্ষে। তো আমার একটা নৃত্য অনুষ্ঠান আছে, আমি নাচ করব এই আর কি। প্রাথমিকভাবে এখনো হয়নি নাচের এটা। কেমন লাগছে এখানে ব্যবস্থাপনা? এখানে ব্যবস্থাপনা সত্যি বলতে ভীষণ ভালো। এই যে সুষমা পারফর্মিং আর্টের পক্ষ থেকে যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এটা সত্যিই অসাধারণ। ওনারা এতটা গুরুত্ব দিয়েছেন, এতভাবে ওনাদের সাথে ওতপ্রোতভাবে শুধু অনুষ্ঠান নয়, বরং ভালোবেসে এই মঞ্চটাকে পারফর্মিং আর্টের সাথে জড়িয়ে যাচ্ছে ওতপ্রোতভাবে। ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এক্সাইটেড আছি খুব। এখন নাচটা তো সেই ছোট থেকেই করা আর কি। এর আগে বিভিন্ন মঞ্চে গেছি, মোহিত মৈত্র মঞ্চেও গেছি। তো এখানকার ব্যবস্থাটা সত্যি খুব অসাধারণ। আর আমি ভীষণ প্রাউড এখানে আসতে পেরে যে আমি নাচবো। আসলে ছোটবেলা থেকে পড়েছি তো যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, যখন আমি নাচতে পারবো, তো ওই কারণে ভীষণ এক্সাইটেড। এখন দেখি নাচটা কিরকম হয়, সকলের আশীর্বাদে। আমার নাম রৌমি চক্রবর্তী। আমি তালিম নৃত্যাঙ্গনের শিক্ষিকা। আমার এখানে এসে তো আমি এবার প্রথমবার, এরকম অনুষ্ঠানে আমি প্রথমবার, কিন্তু আমার প্রচন্ড ভালো লাগছে। তা ওদের ব্যবস্থাপনা, ওদের সমস্ত কিছু সঞ্চালনা, ওদের যতগুলো গ্রুপ এসেছে তাদের উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে সব দিক থেকে। অসাধারণ, আমার বেশ ভালো লাগলো। এরপরে আমি আশা করব এদের সঙ্গেই আমার কাজ করতে। খুব ভালো লেগেছে আমার। আমার নাম নীলিমা মণ্ডল আর আমার দলের নাম মুদ্রাক্ষ নৃত্যকলা কেন্দ্র। সর্বপ্রথম যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর বৈশাখ মাসে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পাশেই রথীন্দ্র মঞ্চে যে আসতে পেরেছি, আর সেই জন্য সুষমা পারফর্মিং আর্টসকে অসংখ্য ধন্যবাদ। এখানে এসে খুবই ভালো লাগছে। দীর্ঘ 5 বছর ধরে আমরা নানান প্রতিষ্ঠানে পারফর্ম করে আসছি, কিন্তু এখানে প্রথমবার। ওকে, আমার দলে তো অনেকেই রয়েছে, কিন্তু সম্ভব ছিল না প্রত্যেককে আনা। তো এখানে রয়েছে টোটাল 10 জন। তো এখান থেকে শুরু করি। অঙ্কিতা দেবনাথ, শুভশ্রী মণ্ডল, সায়ন্তিকা দাস, সোনালী সর্দার, পৌলমী বণিক, কাবেরী পাল, শুভশ্রী মণ্ডল, প্রিয়া
নস্কর আর লাভদার। নমস্কার, আমি সৌরভ নাগ, উত্তর দিনাজপুর থেকে এসেছি। আর এটা আমার টিম সৌরভ নৃত্যালয়। আর এই প্রথমবার আমার আসা, খুব ভালো লাগছে। এত ভালো আয়োজন, সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো লাগছে, সব বাকিদের পারফরমেন্স দেখেছি। আর এরপরেই আমাদের পারফরমেন্স, দেখা যাক কতটুকু দাঁড়ায়। ধন্যবাদ। আমি শ্রাবন্তী বোস, আমি একজন শিক্ষিকা। ভীষণ ভালো লাগলো। এখানে নাচ গান আবৃত্তি সবের মেলবন্ধনে খুব সুন্দর একটি অনুষ্ঠান আমরা দেখতে পারলাম, এবং আশা করব যে ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান যেন আমরা দেখতে পাই। এদের ব্যবস্থাপনা কেমন করেছে? দুর্দান্ত এবং এত প্রফেশনাল, মানে আমি আরো অনেক জায়গায় অনুষ্ঠান করেছি, কিন্তু এনাদের যে মিক্সিং ভিডিও এবং ফটোগ্রাফি, এর ব্যবস্থাটা দুর্দান্ত। এবং ছোট থেকে বড় সব বিষয়ে ওনারা খেয়াল রেখেছেন, মানে সে আপনি জলযোগ বলুন, সার্টিফিকেট বলুন, স্টেজে ডেকে মোমেন্টো দেওয়া বলুন, মানে প্রত্যেক শিল্পীকে তার যোগ্য সম্মান তারা দিয়েছেন। এটা আমাদের একটা সব থেকে বড় প্রাপ্তি। ধন্যবাদ। আমাদের এই সঙ্গীত সংস্থার নাম হলো উদয়ন সঙ্গীত একাডেমি। এই সংস্থার কর্ণধার হলেন শ্রীমতী সুতপা দাশগুপ্ত চ্যাটার্জি, এবং তার সঙ্গে সহযোগিতায় রয়েছি ডক্টর শাগনিক দাশগুপ্ত। তাদের সামগ্রিক এই আয়োজন আমাদের খুবই ভালো লাগলো। আজকে আমরা এই বৃহত্তর আয়োজনে এসে এই বৈশাখী সন্ধ্যায়, ঠিক 25শে বৈশাখের প্রাক মুহূর্তে কবিগুরুর আলোর গান আমরা আজকে নিবেদন করলাম। এই ছোট্ট কচিকাচারা খুব আনন্দ করে আজকে কবিগুরুর সে আলোর গান উপস্থাপন করলো। ওদের জীবন আলোয় আলোকিত হয়ে উঠুক, এই প্রার্থনা নিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সুষমা পারফর্মিং, আজকে আমরা প্রায় 15 জন এখানে এসে উপস্থিত হয়েছি এই নিবেদনে। খুব ভালো লাগলো, সামগ্রিক উপস্থাপনা খুব ভালো লাগলো আমাদের। বিজয়া দাস, আমি রুমা মুখার্জি। আমি মাধবী দে, আমি ঝর্ণা চক্রবর্তী। কেমন লাগছে এখানে এসে পারফর্ম করে? অসাধারণ, কারণ ব্যবস্থাপনায় কোনো মানে অতুলনীয় যাকে বলে, এবং সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। আমরা অনেক জায়গায় মানে এরকম অনুষ্ঠান করি, তবে এখানকার যে সুব্যবস্থা এবং সবকিছু সুন্দরভাবে পরিচালনা, এটা আমাদেরকে ভীষণভাবে ভালো লেগেছে, এবং আশা করি আমরা আবার পরবর্তী প্রোগ্রামে আসতে পারবো। ভীষণ ভালো। সুষমা পারফর্মিং আর্টসের তরফে আমরা প্রথম এসেছি, কিন্তু শুরু থেকে ওনার যে আয়োজন, এই আয়োজনে উনি কিন্তু শুরু থেকে আমাদের সংঘবদ্ধ করেছেন, এবং শেষ অবধি প্রতিটা মুহূর্তে উনি আমাদের সঙ্গে ছিলেন, এবং সুষ্ঠুভাবে প্রোগ্রাম হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু এখানকার সুশৃঙ্খল ভাবে এত সুন্দর পরিচালনা একমাত্র পৌলমীর মধ্যেই আমি দেখলাম যে এত ভালো পরিচালনা। খুব ভালো লেগেছে, পৌলমীর ব্যবস্থা খুব ভালো। আমার প্রথম এলাম, কিন্তু প্রথমে এসে যা দেখলাম মুগ্ধ করে দিয়েছে আমাকে। আমি খুব স্যাটিসফাইড। আমার নাম শিবানী চক্রবর্তী, আর আমরা এই দুই বন্ধুই হচ্ছে বিখ্যাত বাচিক শিল্পী মৌমিতা চট্টোপাধ্যায়ের কাছে কবিতা মানে শিখি। তো জোড়াসাঁকোতে ফার্স্ট অফ অল পারফর্ম করা একটা বিরাট ব্যাপার, আর সুষমা পারফর্মিং আর্টসের যে ব্যবস্থাপনা, এটা প্রচন্ড অ্যাট্রাকটিভ বলে আমার মনে হয়েছে, এবং একদম ভীষণভাবে একদম শুরু থেকে এত সিস্টেমেটিক্যালি ব্যাপারটা হ্যান্ডেল করেছে। তার জন্য আমরা খুব খুশি, এবং ভবিষ্যতে আবার এখানে আসতে চাই, এবং নিশ্চয়ই আসবো বলে মনে করি। থ্যাংক ইউ। আমার নাম নিবেদিতা ভট্টাচার্য। আমিও মৌমিতা চট্টোপাধ্যায়ের কাছে আবৃত্তি শিখছি, বছর দেড়েক হলো। তো আমি সত্যিই কৃতজ্ঞ এখানে আসতে পেরেছি। রবীন্দ্রনাথের স্বনামধন্য এই মঞ্চে কোনোদিন যে আসতে পারবো ভাবিনি। ভীষণ ভালো লাগছে, এবং প্রথম থেকেই সুষমা পারফর্মিং আর্ট আমাদের দারুণভাবে সাহায্য করেছেন সবকিছু অর্গানাইজ করতে। আমরা আবার সুযোগ পেলে আসতে চাই। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে পূর্বা পাত্র, আমি একজন স্কুল টিচার। আমি নাচ গান করি, মানে ভালোবাসা থেকে করি, প্রফেশনালি করি না। তো সেই হিসেবে আমি এখানে পারফরমেন্স করছি, একটি সোলো ডান্স পারফরমেন্স রবীন্দ্রসঙ্গীতের ওপরে। ভালো আমি আশা করিনি আর কি, মানে একদম ভীষণভাবে অর্গানাইজড, সমস্ত স্লট নাম্বার ঠিকভাবে দেওয়া হয়েছে, আমরা সেইভাবে অপেক্ষা করছি।
মানে কোনো রকম কোনো হ্যাসেল ফ্রি একেবারে যা বলা যেতে পারে। আচ্ছা দিদি, একটু আর শুরু থেকে বলবেন আপনার নাম আর পরিচয়টা শুরু করবেন শুরু। আমি উড়ান কল্যাণ সঙ্গীত শিক্ষা কেন্দ্র থেকে উমা চক্রবর্তী। আচ্ছা, তো কেমন লাগলো আপনার এখানে এসে? অত্যন্ত ভালো, একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় এসেছি। হ্যাঁ, মানে কি বলবো, আবেগাপ্লুত আমি আপাতত। হ্যাঁ, দুর্দান্ত মানে পারফরমেন্স প্রত্যেকের, আর সুষম পারফর্মিং আর্টের আয়োজনে আমন্ত্রণে আজকে আমরা এখানে। আমার অনলাইন বাচিক বিভাগ এখানে ছিল, ফলে অনলাইন রিহার্সাল, অনলাইন শিক্ষা সবই আমাদের বাচিক বিভাগে অনলাইন। আর অত্যন্ত সুন্দর হয়েছে, এদের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রোগ্রাম করেছি আমি রবীন্দ্র বৈশাখ থেকে। আমি খুশি এবং নমস্কার, আমি রিক্তা নামছি। আমরা আজকে চন্দননগর থেকে, আমার সেকুলার মেইন চন্দননগর এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গাতে এবং রামপুর বীরভূম জেলাতে শেখাই। আমাদের সেন্টার রয়েছে, তাতে আমার সবকিছুই ক্লাস করানো হয়। এখানে শুধু যারা নাচে আছে তারাই আছে, বাদ বাকি আরও অনেক ক্লাস সেখানে হয়। কিছু বলতে কজন আছে আজকে নাচের আপনার যে দলে? আছে তারাই উপস্থিত আছে, এখানে অনেক স্টুডেন্ট রয়েছে। খুবই ভালো, এটা নিয়ে আমি মনে হচ্ছে 4-5 বার আমি এখানে এলাম রবীন্দ্র মঞ্চতে অনুষ্ঠান করতে। আমার স্টুডেন্টরা এখানে প্রথমবার এসেছে। খুবই ভালো লাগছে, চারপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর এবং এখানকার সুন্দর অ্যাম্বিয়েন্স আমার প্রত্যেকবারের মতোই খুবই ভালো লাগে। আমি নিজে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো খুবই ভালো আজকে লাগে। আয়োজক সুষমা পারফর্মিং আর্ট সম্পর্কে কি বলতে চান? আমরা যেহেতু এটা অনেকদিন ধরেই চলছিল, কথাবার্তা অনেকদিন ধরেই চলছিল এবং সম্পূর্ণটাই এটাকে কানেক্ট করেছেন আমার একটি স্টুডেন্টের মা, অদ্রিজার মা, বৌদি। তার জন্য প্রথমেই তাকে আগে ধন্যবাদ জানাই যে তিনি এত ভালো একটা জায়গার খোঁজ দিয়েছেন, এবং সেই সঙ্গে সুষমা পারফর্মিং আর্টসকেও জানাবো যে ওনারা এই যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন সেটাতে আমরা আসতে পেরে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং আপ্লুত। এবং আমার মেয়েরাও যথেষ্ট তাদের মতন করে চেষ্টা করেছে সকলের মনোরঞ্জন করার। আগামী দিনে তারা নিজেদের মতন করে চেষ্টা করবে এবং সকলের আশীর্বাদ আমাদের।